1800 শতাব্দীর গোড়ার দিকে বাংলার নবাব বাংলা, বিহার ও উড়িষ্যা এই তিনটি অঞ্চলের প্রকৃত স্বাধীন শাসক ছিলেন, যা আধুনিক সার্বভৌম বাংলাদেশের এবং ভারতের পশ্চিমবঙ্গ, বিহার ও ওড়িশা রাজ্য নিয়ে গঠিত ছিল। নবাব সুজাউদ্দিন খানের শাসনামলে সুবা বাংলার সীমা সর্বোচ্চ বিস্তার লাভ করে। তাদেরকে প্রায়ই বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব হিসেবে উল্লেখ করা হয়। নবাবরা মুঘল সম্রাটের নামে মুদ্রা জারি করে থাকলেও সকল কাজে স্বাধীন রাজা হিসেবে শাসন করতেন। মুর্শিদ কুলি খান 1717 সালে মুঘল সাম্রাজ্যের পতনের পর সুবা বাংলার স্বাধীনতা ঘোষণা করেন। তিনি রাজধানী মাকসুদাবাদে স্থানান্তর করেন, যা তার নাম থেকেই মুর্শিদাবাদে নামকরণ করা হয়। 1717 সালে মুর্শিদ কুলি খানের মাধ্যমে শুরু হয়ে 1880 সালে মনসুর আলী খানের সাথে শেষ হয় বাংলার নবাবী শাসন। মুর্শিদ কুলি খাঁ, যিনি জমিন আলী কুলি নামেও পরিচিত, তিনি ছিলেন প্রথম বাংলার নবাব। ইনি 1717 থেকে 1727 সাল পর্যন্ত বাংলার নবাবের দায়িত্ব পালন করেন। মুর্শিদ কুলি খাঁয়ের ওপর মুঘল সাম্রাজ্যের নামমাত্র আধিপত্য ছিল, কিন্তু সকল ব্যবহারিক উদ্দেশ্যেই তিনি বাংলার নবাব ছিলেন। মুর্শিদ কুলি খাঁ আনুমানিক 1660 সালে জন্মগ্রহণ করেন এবং 1727 সালের 30 জুন মুর্শিদ কুলি খাঁ মৃত্যুবরণ করেন। সরফরাজ খাঁ, ইনি ছিলেন বাংলার দ্বিতীয় নবাব। তার আসল নাম মির্জা আসাদুল্লাহ। ইনি 1727 সালে কয়েকদিনের জন্য বাংলার দ্বিতীয় নবাবের দায়িত্ব পালন করেন। সরফরাজ খান নানা নবাব মুর্শিদ কুলি খাঁ সরফরাজকে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব হিসেবে তার উত্তরাধিকারী মনোনীত করেন। 1727 সালে মুর্শিদ কুলি খাঁর মৃত্যুর পর যখন তিনি সিংহাসনে আরোহণ করবেন, তখন জানতে পারেন তার পিতা উড়িষ্যার সুবেদার সুজাউদ্দিন খাঁ ও তার প্রতিনিধি আলীবর্দী খাঁ বিশাল বাহিনী নিয়ে সিংহাসন দখলের জন্য মুর্শিদাবাদ অগ্রসর হচ্ছেন। পরিবারের মধ্যে কলহ এড়ানোর জন্য তার মা দেওজার বেগম তার পিতার সম্মানে সিংহাসন ছেড়ে দিতে বলেন। পরবর্তীতে সুজাউদ্দিন মোহাম্মদ খাঁ তার উত্তরাধিকারী হিসেবে সরফরাজকেই মনোনীত করেন এবং 1739 সালে পিতার মৃত্যুর পর তিনি সিংহাসনে আরোহণ করেন। সরফরাজ খাঁ 1739 সালের 13 মার্চ থেকে 1740 সালের 29 এপ্রিল তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলার নবাবের দায়িত্ব পালন করেন। সুজাউদ্দিন খান, তিনি আনুমানিক 1670 সালে জন্মগ্রহণ করেন এবং 1727 সালের আগস্টের দিকে সুজাউদ্দিন পরিপূর্ণভাবে সিংহাসন লাভ করেন ও বাংলার নবাব হিসেবে প্রতিষ্ঠা পান। সুজাউদ্দিন খান 1727 সালের 1 জুলাই থেকে 1739 সালের 26 আগস্ট পর্যন্ত তিনি বাংলার নবাব ছিলেন। সুজাউদ্দিন খান 1739 সালের 26 আগস্ট মৃত্যুবরণ করেন। নবাব আলীবর্দী খাঁ 1740 থেকে 1756 সাল পর্যন্ত বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব ছিলেন। তিনি দীর্ঘ 16 বছর বাংলার নবাব ছিলেন। নবাব আলীবর্দী খাঁ 1671 সালের 10 মে জন্মগ্রহণ করেন এবং 1756 সালের 10 এপ্রিল তিনি মুর্শিদাবাদে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। নবাব মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা ছিলেন বাংলা, বিহার, ওড়িশার শেষ স্বাধীন নবাব। ইনি 1756 থেকে 1757 সাল পর্যন্ত নবাব হিসেবে রাজত্ব করেছিলেন। তার রাজত্বের সমাপ্তির পর বাংলা এবং পরবর্তীতে প্রায় সমগ্র ভারতীয় উপমহাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা জন্মেছিলেন মুর্শিদাবাদে 1733 সালে। 1757 সালের 2রা জুলাই মুর্শিদাবাদেই তার মৃত্যু ঘটে। মীর জাফর, সম্পূর্ণ নাম সৈয়দ মীর জাফর আলী খান। ইনি ছিলেন ইংরেজ প্রভাবিত বাংলার একজন নবাব। জন্মেছিলেন 1691 সালে এবং
মৃত্যুবরণ করেন 1765 সালের 5 ফেব্রুয়ারি। মীর জাফর রাজত্ব করেছিলেন 1757 সালের 2রা জুন থেকে 1760 সালের 20 অক্টোবর পর্যন্ত এবং 1763 সালের 25 জুলাই থেকে 1765 সালের 17 জানুয়ারি পর্যন্ত। মীর কাসিম, পুরো নাম মীর মুহাম্মদ কাসিম আলী খান, 1760 সাল থেকে 1763 সাল পর্যন্ত বাংলার নবাব ছিলেন। পলাশীর যুদ্ধ পরবর্তী নবাব মীর জাফরকে ক্ষমতাচ্যুত করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মীর কাসিমকে ক্ষমতায় বসায়। ইনি 1763 সালের 7 জুলাই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা পদচ্যুত ঘোষিত হয়। মীর কাসিম 1777 সালের 8 মে দিল্লির সন্নিকটে কোতোয়ালে মৃত্যুবরণ করেন। নাজিমউদ্দিন আলী খান, যিনি নাজিমউদ্দৌলা নামেই পরিচিত ছিলেন, 1765 থেকে 1766 সাল পর্যন্ত বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিলেন মীর জাফরের এই দ্বিতীয় পুত্র নাজিমউদ্দিন আলী খান। নাজিমউদ্দৌলা তার পিতা মীর জাফরের মৃত্যুর পর রাজপদে অধিষ্ঠিত হন। তখন তার বয়স ছিল মাত্র 15 বছর। ইনি 1765 সালের 5 ফেব্রুয়ারি সিংহাসনে আরোহণ করেন। 1766 সালের 8 মে নাজিমউদ্দিন মৃত্যুবরণ করেন। সাইদ নাজাবুদ আলী খান বাহাদুর ওরফে মীর ফুলোয়ারি, যিনি 1766 সালে তার বড় ভাই নবাব নাজিমউদ্দিন খানের মৃত্যুর পর বাংলা, বিহার, উড়িষ্যার নবাব হিসেবে সিংহাসনে আরোহণ করেন। নাজাবুদ আলী খান সাইফুদ্দৌলা নামেই বেশি পরিচিত ছিলেন। ইনি 1766 সাল থেকে 1770 সাল পর্যন্ত বাংলার নবাব হিসেবে রাজত্ব করেছিলেন। জন্মেছিলেন 1749 সালে এবং মৃত্যুবরণ করেন 1770 সালের 10 মার্চ মুর্শিদাবাদে। সৈয়দ আশরাফ আল খান বাহাদুর, ইনি ছিলেন বাংলা, বিহার, উড়িষ্যার নবাব। সৈয়দ আশরাফ আল খান বাহাদুর ছিলেন মীর জাফর বাহাদুরের চতুর্থ পুত্র। ইনি 1770 সালের 10 মার্চ থেকে 1770 সালের 24 মার্চ পর্যন্ত বাংলার নবাব ছিলেন। সৈয়দ আশরাফ জন্মগ্রহণ করেছিলেন 1759 সালে এবং মৃত্যুবরণ করেন 1770 সালের 24 মার্চ মুর্শিদাবাদ দুর্গে। সাইদ মোবারক আলী খান, ইনি মোবারকউদ্দৌলা নামেই পরিচিত ছিলেন। বঙ্গ, বিহার এবং উড়িষ্যার নবাব ছিলেন সাইদ মোবারক আলী খান। তিনি ছিলেন মীর জাফরের ছেলে। 1770 সালের 10 মার্চ তার ভাই আশরাফ আলী খানের মৃত্যুর পর 1770 সালের 21 মার্চ তিনি সিংহাসনে আরোহণ করেন। মোবারক আলী খান 1793 সালের 6 সেপ্টেম্বর তার মৃত্যুর পর তার পুত্র বাবর আলী খান বাংলার নবাবের আসনে বসেন। সৈয়দ বাবর আলী খান বাহাদুর, ইনি ছিলেন বাংলা, বিহার, উড়িষ্যার নবাব। বাবর 1793 সালে সিংহাসনে আরোহণের সময় থেকে 1810 সালের 28 এপ্রিল তার মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। জাইনউদ্দিন আলী খান, যিনি আলীজং নামেই বেশি পরিচিত, ইনি ছিলেন বাংলা, বিহার, উড়িষ্যার নবাব। ইনি 1810 সালের 28 এপ্রিল তার পিতা বাবর আলী খানের মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করেন। ইনি 1810 থেকে 1821 সাল পর্যন্ত নবাবের দায়িত্ব পালন করেন। 1821 সালের 6 আগস্ট জাইনউদ্দিন আলী খান মৃত্যুবরণ করেন। সৈয়দ আহমদ আলী খান, যিনি ওয়াল্লা জং নামে পরিচিত ছিলেন, ইনি তার ভাই জাইনউদ্দিন আলী খান 1821 সালের 6 আগস্ট মৃত্যুবরণ করলে ইনি নবাবের দায়িত্ব গ্রহণ করেন। ওয়ালা জং 1821 থেকে 1824 সাল পর্যন্ত বাংলার নবাব ছিলেন। সৈয়দ আহমদ আলী খান মুর্শিদাবাদ প্রাসাদে 1824 সালের 30 অক্টোবর মৃত্যুবরণ করেন। দ্বিতীয় সৈয়দ মোবারক আলী খান, যিনি হুমায়ুন জং নামেই বেশি পরিচিত, ইনি 1810 সালের 29 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। দ্বিতীয় সৈয়দ মোবারক আলী খান 1824 সাল থেকে 1838 সাল পর্যন্ত বাংলার নবাব ছিলেন। ইনি মুর্শিদাবাদে হাজারদুয়ারি প্রাসাদ এবং মোবারক মঞ্জিল নির্মাণ করেছিলেন।
1838 সালের 3রা অক্টোবর নবাব নাজিম হুমায়ুন জং মৃত্যুবরণ করেন। নবাব সৈয়দ মনসুর আলী খান, যিনি 1880 সাল পর্যন্ত বাংলার নবাব ছিলেন। 1838 সালের 29 অক্টোবর থেকে 1880 সালের 1 নভেম্বর পর্যন্ত তিনি বাংলার নবাবের দায়িত্ব পালন করেন। নবাব সৈয়দ মনসুর আলী খানের স্ত্রী ছিলেন 5 জন এবং সন্তান ছিল 101 জন। নবাব মনসুর আলী খান বাংলার শেষ খেতাবপ্রাপ্ত নবাব নাজিম ছিলেন। তার শাসনামলে মুর্শিদাবাদের নিজামত ঋণগ্রস্ত হয়ে পড়ে। 1869 সালের ফেব্রুয়ারিতে নবাব মুর্শিদাবাদ ছেড়ে ইংল্যান্ডে বসবাস শুরু করেন। 1880 সালে বাংলার নবাব উপাধি বিলুপ্ত হওয়ায় অক্টোবরে তিনি বোম্বেতে ফিরে আসেন এবং সরকারের আদেশের বিরুদ্ধে তার মামলার আবেদন করেন। কিন্তু সেটি অমীমাংসিত থাকায় নবাব তার সম্মান ও উপাধি ত্যাগ করেন এবং 1880 সালের 1 নভেম্বর তার জ্যেষ্ঠ পুত্রের পক্ষে পদ ত্যাগ করেন। নবাব মনসুর আলী খানের পদত্যাগের পর মুর্শিদাবাদের নবাব নবাব নাজিমদের স্থলাভিষিক্ত হন। নবাব বাহাদুররা যে কোনো গুরুত্বপূর্ণ পর্যায়ে ক্ষমতার ব্যবহার বন্ধ করে দেন, কিন্তু তারা জমিদারের মর্যাদায় অধিষ্ঠিত হন। ধনী নবাব পরিবারের পরবর্তী বংশধররা আমলা ও সেনা কর্মকর্তা হয়েছেন। মুর্শিদাবাদের নবাব পশ্চিমা আন্তর্জাতিক মর্যাদার অনুরূপ বাংলার একটি বংশগত খেতাব ছিল। তারা ছিলেন বাংলার প্রাক্তন নবাবদের সরাসরি বংশধর, যারা বাংলার কার্যত শাসক ছিলেন এবং এর ধন ও সম্পত্তির উত্তরাধিকারী ছিলেন। হাসান আলী মির্জা এর সূচনা করেন। সৈয়দ হাসান আলী মির্জা 1882 সালের 17 ফেব্রুয়ারি থেকে 1906 সালের 25 ডিসেম্বর পর্যন্ত মুর্শিদাবাদের নবাবের দায়িত্ব পালন করেন। সৈয়দ হাসান আলী মির্জার জন্ম 1846 সালের 25 আগস্ট এবং 1906 সালের 25 ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। সৈয়দ স্যার ওয়াসিফ আলী মির্জা খান বাহাদুর, ইনি মুর্শিদাবাদের দ্বিতীয় নবাব ছিলেন। রাজত্ব করেছেন 1906 সালের ডিসেম্বর থেকে 1959 সালের 23 অক্টোবর পর্যন্ত। সৈয়দ ওয়ারিশ আলী মির্জা খান বাহাদুর, সৈয়দ ওয়ারিশ আলী মির্জা খান বাহাদুর ছিলেন মুর্শিদাবাদের শেষ নবাব। তিনি তার পিতা নবাব সৈয়দ ওয়াসিফ আলী মির্জা খানের উত্তরসূরি ছিলেন। তিনি 1959 থেকে 1969 সাল পর্যন্ত 10 বছর রাজত্ব করেন। 1969 সালে মৃত্যুকালে তিনি 3 পুত্র রেখে যান, কিন্তু উত্তরসূরি সংক্রান্ত স্পষ্ট নির্দেশ না থাকায় তার মৃত্যুর সঙ্গে সঙ্গেই মুর্শিদাবাদের নবাবের খেতাবটি স্থগিত রাখা হয় ও পরে বিলুপ্ত হয়। 2014 সালের আগস্ট মাসে ভারতীয় সর্বোচ্চ আদালত রায় দেয় যে তার ভাগ্নে আব্বাস আলী মির্জা মুর্শিদাবাদের নবাবের একজন উপযুক্ত উত্তরাধিকারী। সৈয়দ আব্বাস আলী মির্জা আনুমানিক 1942 সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি 2014 সালের 13 আগস্ট ভারতীয় সর্বোচ্চ আদালত কর্তৃক বৈধ উত্তরাধিকারী ঘোষিত হন।